ও ভালো মাছেরা, মাছেরা একবার দেখে যাও গো। কি ব্যাপার, আমাদের ডাকছো কেন? হ্যাঁ, বলো। তোমাদের কি কোনো কিছুর প্রয়োজন ছিল? বলো তোমরা। প্রয়োজন তো কত কিছুর আছে, কিন্তু এখন শুধু ক্ষমতা দরকার। ক্ষমতা না পেলে আমরা আমাদের বাড়িটা হারাবো। পাজি মোড়ল আমাদের বাড়িটা দখল করে নেবে বলেছে। তুমি তাহলে ক্ষমতা চাচ্ছ? হ্যাঁ, ক্ষমতা না পেলে আমরা যে শেষ হয়ে যাব। আমাদের ধন সম্পত্তি সব হারাতে হবে। কিন্তু ক্ষমতার মূল্য তো অনেক। সেই মূল্য কি তোমরা দিতে পারবে? মূল্য? কিসের মূল্য? তোমরা তো আমাদের বাড়িঘর ধন সম্পত্তি এমনি দিয়েছিলে, তবে সেভাবে কি ক্ষমতা দিতে পারো না? না, কারণ ক্ষমতার ব্যাপারটা আলাদা। সেটা মূল্য ছাড়া আমরা দিতে পারবো না। আর তার মূল্য হচ্ছে তোমাদের একজনকে আমাদের সাথে এই পুকুরে সারা জীবনের জন্য বসবাস করতে হবে। কি বলছো কি তোমরা? মানুষ কি করে মাছের সাথে পানিতে থাকবে? এ তো অসম্ভব। সেই ব্যবস্থা আমরা করব। তোমাকে ক্ষমতা দিতে হলে আমাদের একজন মানুষের কিছু শক্তির প্রয়োজন। এখন বলো, তোমাদের মধ্যে কে আমাদের সাথে থাকবে? হগো শুনছো? ক্ষমতা না পেলে এই বাড়িটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমি বলি কি, তুমি না হয় মাছেদের সাথেই পুকুরেই থাকো। কি বলছো তুমি? তুমি ক্ষমতার লোভে আমাকে ওই পুকুরে যেতে বলছো? হ্যাঁ, তুমি দয়া করে আমাদের কথা মেনে নাও। ক্ষমতা না পেলে আমার এতদিনের স্বপ্ন নষ্ট হয়ে যাবে। আমার সমস্ত বাড়িঘর ধন সম্পত্তি সব মোড়ল দখল করে নেবে। আর আমি তা কি করে সহ্য করি বলো তো? আচ্ছা, ঠিক আছে, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। তুমি ভালো থেকো। ঠিক আছে, আমি আসি তাহলে। আমি রোজ তোমাকে পুকুরে এসে দেখে যাব। মাছেরা, আমি আসি তবে। আমার স্বামীকে তোমাদের কাছে রেখে যাচ্ছি তাহলে। ঠিক আছে, তুমি বাড়ি ফিরে যাও। তোমার ইচ্ছে পূরণ হয়ে যাবে, তুমি বাড়ি ফিরে যাও। আমি জানি তোমার সাথে হয়তো আর আমার কখনোই দেখা হবে না রাহেলা। তাতে আমার কোনো কষ্ট নেই। তুমি সুখী হলেই আমি সুখী। তুমি ভালো থেকো রাহেলা, তুমি ভালো থেকো। আরে মোড়ল সাহেব যে, আপনি এই সময়? কে বলেছে আমি মোড়ল? আমি এখন আর মোড়ল নই। এখন এই গ্রামের মোড়ল আপনি। সবচাইতে ক্ষমতাবান আপনি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি শুধু আপনার ক্ষমা চাই। আমি আর কখনোই আপনার বাড়িতে এসে আপনাকে বিরক্ত করব না, কখনোই না। না না, আপনি কেন ক্ষমা চাইছেন? ক্ষমা চাওয়ার কিছু হয়নি। আপনি আমার কথায় কিছু মনে করেননি তো? যাক, আমি তাহলে শান্তি পেলাম। আমি তাহলে এখন আসি। আপনি ভালো থাকেন। বাহ, ক্ষমতার সাথে এত আনন্দের! যে মোড়লের ভয়ে অতিষ্ঠ ছিলাম, সেই মোড়ল আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। এই আনন্দের কি কোনো তুলনা হয়? বাহ, টেবিলে কত খাবার! আজ আমি মন ভরে খাবার খাবো। সবকিছুই আছে, কিন্তু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। এমন ফাঁকা ফাঁকা লাগছে কেন? সবকিছুই তো আছে, এরপরও মনে হচ্ছে যেন কিছুই নেই। এই ঘরে এই ঘরে সব আছে, কিন্তু আমার স্বামী নেই। নিজের স্বার্থের জন্য আমি তাকে চিরজীবনের জন্য মাছেদের পুকুরে রেখে এসেছি। আমি একা একা কি করে থাকবো? আমি এত বড় ভুল কি করে করলাম? না, যেভাবেই হোক আমার স্বামীকে আবার ফিরিয়ে আনতে হবে। আমি আবার মাছেদের কাছে যাব।